চাকরি বাতিল মামলায় হাইকোর্টের নির্দেশে চাপে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগ করতে হবে, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই এসএসসিতে নিয়োগ করতে হবে। যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা নিয়ে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পাশেই দাঁড়ালো রাজ্য কমিশন। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিতভাবে অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না। নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে না পারেন তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরাও অংশ নিতে পারবেন না। সওয়াল এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর অবধি চাকরি করার সুযোগ দিয়েছে। মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। সওয়াল স্কুল সার্ভিস কমিশনের। এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটাও বলবেন? প্রশ্ন বিচারপতি। সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও ধাক্কা খেল অযোগ্য প্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ যে আসন্ন যে পরীক্ষা এসএসসি, সেই পরীক্ষায় তারা অংশ নিতে পারবেন না। এমনকি যদি কোনো অযোগ্য প্রার্থী যারা নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর চিহ্নিত হয়েছেন তারা ফর্ম ফিল আপ করে থাকেন, সেই ফর্মটাও কিন্তু বাতিল করতে হবে। রাজ্যের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্ট কোথাও এমনভাবে কোনো নির্দেশিকা দেয়নি যে অযোগ্যরা তারা কোনো পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন না। হাইকোর্টের বক্তব্য, এটা আপনারা কি বলছেন? কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, এবং আপনাদের এই যুক্তি কীভাবে গ্রহণযোগ্য? যা আমরা খবর পাচ্ছি, অযোগ্য প্রার্থীরা এবং কমিশনের তরফ থেকে তারা আলোচনা সিদ্ধান্ত শুরু করেছে, তারা অবশ্যই কিন্তু ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্ট দ্বারস্থ হতে পারে, সেই সম্ভাবনাই কিন্তু রয়েছে। পার্থ বালার সঙ্গে অর্ণবাংশ নিয়োগী, 24 ঘন্টা, কলকাতা। চাকরিহারা আন্দোলনকারী চিন্ময় মণ্ডল, তার বক্তব্য শুনব। আজকে বিচারপতি বারবার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলছিলেন টেন্টেডরা কোথায় চিহ্নিত আর আনটেন্টেড কোথায় কোথায় চিহ্নিত। তাই বারবার কিন্তু উনি ওই ওয়ার্ডটাকে কোট আনকোট করেছেন আনটেন্টেড। এরা আনটেন্টেড, এরা আনটেন্টেড, এই পয়েন্টে আনটেন্টেড, ওই পয়েন্টে আনটেন্টেড, তাদের কি বেনিফিট দেওয়া হয়েছে? তাহলে এখানে একদম জাজমেন্টে ক্লিয়ার যে যারা টেন্টেড বলে চিহ্নিত তারা পরীক্ষায় বসছে না, তাদের টাকা ফেরত দিতে হবে, এবং যারা আনটেন্টেড তারা পরীক্ষায় বসবে, তারা স্কুলে কন্টিনিউ করছে। তাহলে এই যে টেন্টেড আর আনটেন্টেড, সেটার যে সেগ্রিগেশন বিগত দিনেও ছিল, আজকে আরও বেশি প্রুভড হলো। তাহলে এরপরেও কি যারা আনটেন্টেড তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা যাবে না? আমরা চাইবো সুপ্রিম কোর্টের কাছে এসএসসি এই যে আনটেন্টেড যারা পরীক্ষায় বসতে পারবে, যারা স্কুলে কন্টিনিউ করছে, এবং নন টিচিংদেরও টেন্টেড আনটেন্টেড আছে, তাদেরও আনটেন্টেড লিস্ট সার্টিফাই করে সুপ্রিম কোর্টে পেশ করা হোক, যাতে রিভিউটা আরও বেশি স্ট্রং হয়। হাইকোর্টের জাজমেন্টও কিন্তু টেন্টেড আনটেন্টেডকে আলাদা করে একেবারে ক্লিয়ার করে দিয়েছে। দেশে চাপে রাজ্য কমিশন, এ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য শুনব, এবং বর্ষান আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনব। হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে, এবং তার ফলে তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী, অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে, তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে এই রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করেছিল। আজকেও তারা আদালতে আপ্রাণ চেষ্টা করেছেন যাতে যারা সরাসরি দুর্নীতিগ্রস্ত অর্থাৎ তৃণমূলকে টাকা দিয়ে চাকরি টাকরি পেয়েছেন তারা যাতে আবার পরীক্ষায় বসতে পারেন, সেই প্রচেষ্টাটা আপাতত বেঁচতে গেল। পরিষ্কার করে দিচ্ছেন আদালত যে এই সমস্ত নির্দিষ্টভাবে দুর্নীতিগ্রস্ত যারা, তারা পরীক্ষায় বসতে পারবে না।
হাইকোর্টের নির্দেশের পর কি বদলে যাবে এসএসসি নিয়োগের প্রক্রিয়া? এসএসসি নিয়ম অনুযায়ী আবেদন পর্বের পর ঝাড়াই বাছাই শুরু হয়। আবেদনকারীর সার্টিফিকেট সত্যি কিনা দেখা হয়। এই মুহূর্তে আবেদন জমার প্রক্রিয়া বদল হচ্ছে না। সূত্র বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।